হেই এভরিওয়ান, ইসমি মিজানুর রহমান সিনহা। তো আমি এখন চলে আসছি মালদ্বীপ। তো মালদ্বীপের এয়ারপোর্ট থেকে বের হয়েই একটা খুব মজার বিষয় হইল, আমরা সবসময় এয়ারপোর্ট থেকে বের হইলেই দেখি কি মানে গাড়ি পার্কিং করে রাখছে, পার্কিংয়ে গাড়ি। এই জায়গায় বের হয়েই দেখতেছি যে পার্কিংয়ে ভোট রাখা আসলে। তো গাড়িও আছে, গাড়ি নাই এমন না, গাড়ি তো মালদ্বীপের শহরগুলো খুব ছোট ছোট, তো এই কারণে গাড়িগুলো আছে। তো ভোট খাড়ায় আছে, দাঁড়ায় আছে, তো আমরা ভোট দিয়ে যাব। তো ভোট দিয়ে আমরা এখন যাচ্ছি মাফুসিতে। তো এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা ভোটে করে মালয় সিটি থেকে ঘাটের থেকে আবার মাফুসি ঘাট। আপনার ডাইরেক্ট যদি আপনি মাফুসি ঘাট যাইতে চান তাহলে আপনার স্পিড বোটে যাইতে হইব। আর যদি আপনার লোকাল বোটে যাইতে চান, খরচ বাঁচাতে চান, তাহলে আপনার ওরা যেটা ফেরি বলে ওইটাতে যাইতে হইব। ওইটাতে গেলে আপনার প্রথম যাইতে হবে মালে, তারপর যেতে হবে মালে সিটি, তারপর যেতে হবে মাফুসিতে। তো এভাবে গেলে খরচ অনেক কম হয়, অনেক অনেক $1 খরচ হয় এরকম। ঠিক আছে, তো অনেক খরচ আপনার সেভিং হবে। আর আসলে মালদ্বীপ যারা ঘুরতে যায় তারা সেভিং করতে যায় না। আমরা যারা ট্রাভেলার, তো আমরাই আসলে একটু সেভিংয়ের চেষ্টা করি। আমরা চিন্তা করি যে 10,000 টাকা না বা 20,000 টাকা এই জায়গা থেকে সেভ হলে আমরা আরেকটা কান্ট্রি একটু ভালোভাবে ঘুরতে পারবো, আবার একটু বেশি জায়গা ঘুরতে পারবো, একটু বেশি কিছু দেখতে পারবো, বেশি কিছু এক্সপ্লোর করতে পারবো। তো এইসব কারণে আসলে আমরা আপনার একটু সেভিং করার চেষ্টা করি। তো আসলে লাক্সারি ট্রাভেলাররা আসলে লাক্সারি পছন্দ করে না, লাক্সারি পছন্দ করে যারা আসলে ট্রাভেলিং করে না। যে আবার অনেকেও আছে লাক্সারি ট্রাভেলিং করে, যে ওটা হলো যারা অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, তারা ওইটা করে। যাই হোক, তো আমরা এখন ফেরিতে করে চলে যাব মাফুসিতে। তারপর আপনার এরপর আরেকটা ব্যাপার আছে যে আপনারা যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, ফেরি কিন্তু আপনার লাস্ট ফেরি দুইটায় মালে থেকে মাফুসি। তো আমরা মাফুসিতে চলে আসছি। মাফুসিতে এসেই খুব ভালোভাবে ঘোরা শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন, তো মাফুসি আইল্যান্ডটা আপনারা চাইলে 20-30 মিনিটে আপনারা পুরো আইল্যান্ড ঘুরে শেষ করে ফেলতে পারবেন। আমার কাছে আসলে মাফুসি আইল্যান্ডটা আহামরি তেমন কিছু লাগে নাই, কারণ আসলে এইটা আমরা নীল স্বচ্ছ পানি অন্য অন্য অনেক দেশেই আছে, এটা অনেক দেশেই দেখতে পাওয়া যায়। তো মালদ্বীপে আসলে তেমন অ্যাক্টিভিটিসও নাই। আর কি বলবো আপনার, তারপরেও আসলে মালদ্বীপস সমুদ্রের মাঝে ছোট ছোট আইল্যান্ড, স্বচ্ছ পানি, মানুষের ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমি এখন আসছি, তো এখন একটু অফ সিজন। তো অফ সিজনের কারণে মানুষের কোলাহলটা না বা ক্রাউডটা খুব কম ছিল। তো এইসব কারণে মজা পাইছি। তো এই জায়গায় আপনার যারাই যাবেন অবশ্যই এই পাখিগুলো দেখতে পারবেন। আমার কাছে এই পাখিগুলো খুব সুন্দর লাগছে, এবং এই জায়গায় বড় করে মাফুসি লেখা আছে। আপনার এই জায়গায় বসে এই সমুদ্রের ভিউটা নিতে পারবেন এবং এনজয় করতে পারবেন। কিন্তু মাফুসির আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু মাফুসিতে আপনার তো বিচে আসলে নামার প্লেস মালদ্বীপের দুইটাই আপনার আছে। যে স্বচ্ছ তো পানি তাছাড়া এবং মানুষ ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করে বিচগুলা ঘোরে থেকে এবং তো এনজয় করে। আসলে আরও অসাধারণ ভিউ। তো ওই জায়গায় আপনার না আসলে প্রত্যেকটা দেশ না বা প্রত্যেকটা জায়গা তার মতো করে আসলে সুন্দর না বা সৌন্দর্য ছড়ায়, এবং আমরা ওইটাকেই আসলে উপভোগ করি এবং উপভোগ করার চেষ্টা করি। কারণ আপনার দেখা যাচ্ছে যে আমরা যেরকম ভাবি, যেভাবে ভাবি আসলে ওইভাবে ওই দেশটা ওইভাবে উপভোগ করা যায় না। কিন্তু ওই যেই দেশ না বা যেই জায়গা, যেই প্লেস তারা তাদের মতন করে উপভোগ করতে দেয়, তারা তাদের মতন করে উপভোগ করার চেষ্টা আমাদের করতে হবে। আমরা আমরা যদি আপনার নিজেদের মতন করে
উপভোগ করতে চাই তাহলে ওইটা আমরা হবে না এবং এটা আমরা পারবো না। তো এই জায়গার আপনার প্রত্যেকটা ভিউ এবং আপনার ভিউ পয়েন্ট সব কিছুই খুব অসাধারণ লাগে। এবং আপনি সকাল বলেন দুপুর বলেন, দুপুরে একটু গরম গরম পড়ে, আর আপনার সকাল বলেন রাত বলেন বিকাল বলেন, প্রত্যেকটা টাইমেই আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি মাফুসিতে 3 দিন ছিলাম। আমি 3 দিন থেকে আমি খুব এনজয় করছি এবং খুব এনজয় মানে খুব এনজয় করছি এবং খুব এন্টারটেনমেন্ট হয়েছি। এবং মাফুসিতে আরেকটা বড় বিষয় হচ্ছে, মাফুসিতে আপনারা যারাই যাবেন, ও আচ্ছা, আমি গেছিলাম আসলে কোনো হোটেল বুকিং করি নাই। আমি কোনো হোটেল বুকিং এবং কোনো কিছুই বুকিং করি নাই। আমি শুধু ফ্রি হোটেল বুকিং করে চলে গেছিলাম। তো ওই জায়গায় যে আমার যেটা পছন্দ হয়েছে, যে জায়গায় পছন্দ হয়েছে ওই জায়গায় থাকছি। এই জায়গায় গেস্ট হাউস আছে না, বা আপনার গেস্ট হাউস বলে না, বা ওরা যা যা বলে, ওই ভিতরে যদি একটু পারে আর 5 মিনিট 2-3 মিনিট লাগে এক মাথা থেকে আরেক মাথা, 2-4-5 মিনিট লাগে হাইটা যাইতে। তো আপনারা $50-60 হইলেও মাফুসিতে খুব ভালো ভালো জায়গায় থাকতে পারবেন এবং ভিজিট করতে পারবেন। তার থেকে বড় কথা হইলো আপনার, আর যদি মালে সিটিতে থাকেন তখন ওই জায়গায় আপনারা অনেক কমে থাকতে পারেন না, বা থাকতে পারবেন। কিন্তু আমার থেকে মাফুসিতে একটু কস্টলি মনে হইলেও ভালো লাগছে ব্যাপারগুলা, যে আসলে পরিবেশটা খুবই সুন্দর। এবং একটা জিনিস, ব্যাপারটা কি, আসলে আমরা তো যারা বাংলাদেশিরা যেই জায়গায় সব বেশি থাকে ওই জায়গায় একটু ঝামেলা আর একটু মনে হয় একটা ব্যাপার থাকেই। তো এইটা আসলে বলে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এবং আপনারা ভিউটা এনজয় করতে থাকেন, ভিউটা এনজয় করেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই আসলে খুব ইম্পর্টেন্ট। আর আপনার ওই মাফুসিতে যারা যাবেন তারা এই জায়গায় আপনার হোটেলে যেভাবে থাকতে পারবেন, আর যারা বাঙালি খাবার চাবেন বাঙালি খাবারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনারা খুব ভালোভাবে পাবেন। খুব স্বল্প টাকায় বাঙালি খাবার খেতে পারবেন। এবং আপনারা প্রত্যেকটা খাবার খাওয়ার আগে আপনারা দামাদামি করে খাবেন। কারণ আপনারা দেখা যাচ্ছে যে আপনারা সকালে যেই টাকা দিয়ে খাচ্ছেন দুপুরে গেলে দাম বেড়ে গেছে, আবার রাত্রে গেলে আরও বেড়ে গেছে। এই কারণে অবশ্যই মূলামূলি করে খাবেন। বাঙালি অনেকগুলো দোকান পেয়ে যাবেন। আর যারা বাঙালি খাবার খেতে চান না, যেমন আমি দেশের বাইরে গেলে সবসময় বাংলাদেশে তো বাঙালি খাবারই খাই, তো দেশের বাইরে গেলে তাদের দেশের নিজস্ব ট্রেডিশনাল খাবার খাওয়ার চেষ্টা আমি বেশি করি। তো ওই ক্ষেত্রে আপনারা যারা তার মালদ্বীপের রেস্টুরেন্টগুলোতে ভিজিট করতে পারেন, আবার রেস্টুরেন্টগুলো ভিজিট করবেন। আর আসলেই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ স্বচ্ছ পানি এবং মালদ্বীপের প্রত্যেকটা মুহূর্ত আসলে এনজয় করার মতন। খুব এনজয় করতে পারবেন মালদ্বীপের প্রত্যেকটা মুহূর্ত আপনি আলাদা আলাদাভাবেই এনজয় করতে পারবেন, কারণ মালদ্বীপ এনজয় করার জন্যই আসলে। আর আপনারা যারা প্রাইভেট আইল্যান্ডে থাকবেন, যারা রিচ আসলে তারা প্রাইভেট আইল্যান্ডে থাকবেন, তাদের হিসাব আলাদা। তো আমি প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করছি, তো ওইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন দেখাচ্ছি যে আমি মাফুসিতে আসলে কী কী দেখেছি, না বা কোথায় কোথায় ঘুরছি, না বা আপনারা কী কী দেখতে পারবেন। আমি এই সাইডে ছিলাম, তো আমি ঘাটের কাছেই ছিলাম। তো এই জায়গা থেকে আপনার সব কিছুই দেখতে পাওয়া যায়। আর যারা ভিতরে থাকবেন না বা ওই দিকে থাকবেন, এই জায়গায় অনেকগুলো আপনার গেস্ট হাউস বা হোটেল পেয়ে যাবেন। আমি এই যে বিচের পাড়ের পাশে বসে আছি। তো আমরা এখন মাফুসি আইল্যান্ডে বসা। তো এইদিকে আপনারা সকাল সকাল উঠে আসতে পারেন, খুব ভালো একটা ফিল পাবেন। সকাল সকাল রৌদ্রটা উঠছে, তো এই মুহূর্তটা আপনার খুব সুন্দর একটা মুহূর্ত কাটবে। তো এই মুহূর্তটা ফিল করার জন্য আপনার অবশ্যই ঘুম থেকে সকাল সকাল উঠবেন। গতকাল রাতে আমি প্রায় 3টা বাজে রুমে ঢুকছি। তো তারপরও আমি চেষ্টা করছি যে সকাল সকালের আসলে ভিউটা, আপনার বিভিন্ন ওয়েদারে বিভিন্ন ভিউ থাকে। যেমন দুপুরের টাইমে মেবি আজকে আমার 7টা বাজে আমার ভোর্ডে আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে যাব। তো আপনার দুপুরে যেহেতু বোটে থাকবো, তো সমুদ্রে প্রচুর গরম থাকবে।
আর এভাবেও মালদ্বীপ এক ঋতুর দেশ, প্রচুর গরম থাকে, সবসময় প্রচুর গরম থাকে, রাত্রে মেবি একটু ঠান্ডা লাগে, ঠান্ডা পড়ে। তো সর্বোপরি আপনি বিভিন্ন ওয়েদারে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ফিল পাবেন, বিভিন্ন রকমের অনুভূতি হবে। তো যেহেতু আমরা ঘুরতে আসি, তো আমরা সব কিছুই অল্প অল্প হলেও একটু ফিল নেওয়ার চেষ্টা করি, এটাই আর স্বাভাবিক, আর কিছু না। আমি এখন আসছি মাফুসি আইল্যান্ড। এটা হলো মালদ্বীপের সবচেয়ে পপুলার আইল্যান্ড। তো আমিও আছি, হলো সমস্ত বোর্ড স্পিড। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it new. I wanna let you do, nothing to do. Let's throw all our worries away. I know that it takes two to get the truth. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can't see that we're only friends. But I can't say that we're only friends. আপনার ছোট্ট একটা সাইট আছে, যে জায়গায় আসলে আপনার তারা মানে I just want you under the lights. I just want you when it's my time. I just want you breaking my stride. I just want you. I wanna let you go, nothing to do. Let's throw all our worries away. I know that it takes two to get the truth. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can't see that we're only friends. But I can't see that we're only friends. Never wanted to put all of this in your head, but I can't see that we're only friends.
তো আসলে মালদ্বীপের প্রত্যেকটা মুভমেন্ট আসলে খুব অসাধারণ। আর যে স্বচ্ছ পানি, এটার কথা তো আপনাদেরকে আসলে বারবার আসলে এত সুন্দর, যেটা আমাদের বারবারই বলা লাগতেছে এবং আমরা বলতেছি। কারণ আসলে এই যে স্বচ্ছ পানিতে নামলে আপনাদের কি ভিউটা আসলে খুব এনজয় করা যাচ্ছে, এবং এটা বিকালের টাইম। তো বিকালে আরও বেশি ভালো লাগতেছে। তো আমি তো আসলে খুব এনজয় করতেছি। তো আপনারা যারাই আসবেন, আসলে মালদ্বীপে সমুদ্রের পাড়ে সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, সন্ধ্যা বলেন, রাত বলেন, প্রত্যেকটা টাইমে আলাদাভাবে এনজয় বা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে, এবং এটা আপনারা করতে পারবেন। আর এই জায়গায় যে স্বচ্ছ পানি, এটা আরও বেশি এনজয় করা যায়। তো সব কিছু মিলিয়ে আসলে খুব এনজয় করছি আমি। এবং যারা আমার ভিডিও দেখেন এবং আমার ইউটিউবের চ্যানেলে দেখছেন, অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা আপনারা যে কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এবং যারা নতুন আমার ইউটিউব চ্যানেল, আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই তারা ইউটিউব চ্যানেল মিজান আরসিনা সাবস্ক্রাইব করবেন। তো প্রত্যেকটা মুভমেন্টই আসলে খুব সুন্দর এবং এনজয় করার মতন। তো সবাই এনজয় করতে থাকুন। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it new. I wanna let you, nothing to do. Let's go while our worries away. I know that it takes two to get the breeze. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to